আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকাল কিন্তু অলরেডি চলে আসছে এবং শীতকালে যদি খেজুরের রস না খাওয়া যায় তাহলে কেমন একটা হয়, তাই না? তাই আর কি বেশি দেরি না করে বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম রস খাওয়ার উদ্দেশ্যে। আমরা রস খেতে যাব মোট ৩ জন। আমি এবং আমার এক ছোট ভাই প্রিয়ন্ত আর ওর বন্ধু হামিম। আমি যেহেতু শহর থেকে একটু গ্রামের ভিতরে থাকি, অবশ্য বেশি ভিতরে না, পাশেই থাকি বলা চলে, কিন্তু একটু গ্রামের মধ্যে থাকি। তাই আর কি গ্রাম থেকে আমাকে একটু শহরের ভিতরে যেতে হবে, অর্থাৎ চোরহাসে যেতে হবে আমাদের কুষ্টিয়া শহরের চোরহাস মোড়ে যে ওদেরকে রিসিভ করে নিয়ে আমরা বাইপাসের উদ্দেশ্যে রওনা দিব। যদিও বাইপাসে শুক্রবারে বেশি ভিড় থাকে, প্রতিদিনই অনেক ভিড় থাকে। বাইপাসটা অনেক প্রসিদ্ধ হয়ে গিয়েছে রস খাওয়ার জন্য। তবে যদি আমরা ওখানে রস না পাই তাহলে আমরা ইনশাল্লাহ আরেকটা জায়গায় যাব। তো কথা বলতে বলতে চলে আসলাম চোরহাস মোড়ে এবং এখান থেকে ওদেরকে রিসিভ করে নিয়ে আমরা বাইপাসের উদ্দেশ্যে রওনা দিব। ওদেরকে আমি রিসিভ করে নিয়েছি এবং বাইপাসের রোডে ঢুকে পড়েছি। এখান থেকে হয়তোবা সময় লাগবে আমাদের ৩ থেকে ৪ মিনিট, কারণ বটতল মোড় থেকে বাইপাসে মানে যেখানে রস বিক্রি করে আর কি সেখানে যেতে সময় লাগে সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট। বলতে বলতে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান বাইপাসের পাশে রস খাওয়ার যে জায়গাটা সেখানে আমরা চলে আসছি এবং এখানে আসার পরে দেখছি যে প্রচুর পরিমাণে ভিড়। এই ভিড়টা শুক্রবারে বেশি হয়, কারণ শুক্রবারে অনেকের ছুটি থাকে, ছুটি থাকার কারণে সকালবেলা রস খেতে চলে আসে, ফ্যামিলি সহ আসে অনেকে। তো এখানে এত পরিমাণে ভিড় হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা অনেক দিন ধরে মানে এনারা ব্যবসা করতেছে, এনারা রস বিক্রি করে বাইপাসে অনেক দিন ধরেই। আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ফুলবাড়ি, সেখানে গত বছর সেরকম একটা ভিড় ছিল না, কিন্তু এই বছর অনেকেই জেনে গিয়েছে যে ওখানেও রস বিক্রি করে। ওখানে এখন এখানে যে পরিমাণ পাবলিক রয়েছে আমাদের মনে হয় না যে এখান থেকে রস খাওয়া আদেও সম্ভব। তো চলুন গাড়িটা পার্ক করি, তারপরে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি যে কি পরিমাণ মানুষ হয়েছে এখানে। এখানে কিন্তু আমি জানি এখানে আর রস পাওয়া যাবে না, আমাদেরকে ফুলবাড়ি যেতে হবে। এখন দেখি এখান থেকে ওরা যায় কিনা। মূলত রস খেতেই তো আসছিলাম, এখন দেখা যাক রস খেয়ে তারপরে দেখবো। আমি অবশ্য আগে থেকে জানতাম যে এখানে আসলে রস পাওয়া যাবে না, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রতিদিনই ভিড় হয়। শুক্রবারে তো আরো ডবল ভিড় হয়। এখন আমাদেরকে ফুলবাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ফুলবাড়ি যাই, ওখানে যে রস আজকে যেভাবে হোক যেখান থেকে হোক খেয়ে যেতে হবে, কারণ আজকে সকাল সকাল বের হয়েছে রস খাওয়ার জন্য। এখন যদি খালি খালি বাসায় চলে যায় তাহলে কেমন একটা হয়, তাই না? যদি আমাদের ফুলবাড়ি যাওয়ার আগে থেকে প্ল্যান থাকতো তাহলে আমরা চোরহাসের ভিতর দিয়ে আসতাম, আমরা এত ঘুরে আসতাম না। যেহেতু আমাদের বাইপাসে আসার প্ল্যান ছিল সেহেতু আমরা বটতল হয়ে তারপরে বাইপাসে আসছি। এখন আমাদেরকে একটা হেরিং রাস্তায় ঢুকতে হবে। এই রাস্তাতে ঢুকে একটু এগোলে ওখানে রস পাওয়া যায়। মূলত এই রাস্তাটা করা খেজুর বাগানের জন্য। এখানে একটা খেজুর বাগান আছে, বড় খেজুর বাগান, একদম মাঠের মধ্যে চলে গিয়েছে। ওই খেজুর বাগানের জন্য মূলত এই রাস্তাটা করা। দুই সাইড দিয়ে খেজুর গাছ আছে আর মাঝখান দিয়ে রাস্তা করা। অনেকক্ষণ ধরে আমার বকবকি শুনছেন, এখন হয়তো আর বকবকি শুনতে ভালো লাগছে না। তো চলুন একটা সিনেমেটিক ভিউ দেখে আসি। তো চলো গাইস, দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেন, এবং যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন না ফলো দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।